একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, তন্মধ্যে থেকে কাফের, বেঈমান, নাস্তিক যত মানুষের যত প্রকারভেদ হইতে পারে, আল্লাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। একদল লোক আল্লাহকে মানে, আরেকদল লোক আল্লাহকে মানে না। এরপরে নামাজ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, নামাজ একদল লোক মানে, আরেকদল লোক মানে না। বিভিন্ন বিষয় নিয়ে, পৃথিবীর সৃষ্টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু একমাত্র এমন একটি সত্য বিষয়, যেই বিষয়টা প্রত্যেকটা ধর্মাবলম্বী, যত ধর্মের অনুসারী রয়েছে, এমনকি নাস্তিক, সকলেই একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু যে অবধারিত, এটা কেউ কোনোদিনও অস্বীকার করতে পারে নাই এবং পারবেও না। এই মৃত্যুটা হয়তো এটা আমাদের পূর্বে যারা ছিল তারা তো গিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে আমরাও যাব। এরপরে আমাদের উত্তরসূরি যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। এমনকি এই মৃত্যুর ব্যাপারে যদি বলা হয়, আপনি যদি পশু পাখির দিকে তাকান, মানুষ তো আছেই, পশু পাখির দিকে যদি তাকানো হয়, তারা পর্যন্ত এটা নিশ্চিত যে অবশ্যই মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। কারণ যখন একটা পশুর উপরে আক্রমণ করা হয়, আপনি যখন একটা কুকুরকে তাড়া দেন, দেখবেন ওই কুকুরটা তাড়া পেয়ে সেখান থেকে দ্রুত সরে পালায়। কারণ জানে আমি যদি এখানে থাকি আমার পিটাইয়া মারা নেই। এই জন্য মৃত্যু শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী এটা বিশ্বাস করে মৃত্যু আমার জন্য অবধারিত, মৃত্যু আমার জন্য হবেই। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, প্রত্যেকটা প্রাণী যাদের জান রয়েছে তাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এটা একদিন না একদিন আসবেই। এই মৃত্যু এটার কোন সিরিয়াল হয় না, কার কখন মৃত্যু চলে আসে এটার কোন সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল রয়েছে। সন্তানের আগে বাবা আসে, বাবার আগে দাদা আসে, দাদার আগে দাদার বাবা আসে, একটা সিরিয়াল রয়েছে। কিন্তু এই মৃত্যুর কোন সিরিয়াল নাই, সিরিয়াল বিহীন মৃত্যু। মায়ের কোল থেকে সন্তানকে মৃত্যু কেড়ে নিতে পারে, বাবার কোল থেকে সন্তানকে মৃত্যু কেড়ে নিতে পারে। সুতরাং মৃত্যুর কোন সিরিয়াল বলতে কোনো কিছুই নেই। এই জন্য এমনকি মৃত্যু এমন একটি বিষয় যে এই মৃত্যুটা এক সেকেন্ড এদিক সেদিক, যখন যার যেই সময় হুকুম হবে ওই সময় তার জানটা কবজ করে নেওয়া হবে। বিন্দু মাত্র সুযোগ, কাউকে বিন্দু মাত্র সুযোগ দেওয়া হবে না। এই জন্য মৃত্যুটা কোন স্থানে, কোন জায়গায়, কোন সময়, কোন মুহূর্তে কার এসে যায় এটা বলা বাহুল্য, এটা বলা যায় না। সুতরাং পূর্ব প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখা উচিত। মৃত্যু কিভাবে আসে? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বিভিন্ন পয়গম্বরকে বিভিন্ন মুআজিজা দিয়েছিলেন।
হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা স্বরূপ ওনাকে মুআজিজা দিয়েছিলেন। এক নাম্বার, পুরো দুনিয়া তিনি শাসন করেছিলেন। ওনাকে মুআজিজা দেওয়া হয়েছিল, বাতাসকে আয়ত্ত করে দেওয়া হয়েছিল। বাতাসকে দিয়ে হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যাওয়ার ইচ্ছা করতেন, বাতাস তাকে সেই জায়গায় সঙ্গে সঙ্গে উপস্থিত করিয়ে দিতে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারে বসা, পাশে রয়েছে এক যুবক। এমন সময় রাজদরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে যায়। এটা দেখার পরে যুবক ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে। যুবক চিন্তা করে ব্যাপারটা কি। ওই লোকটা যে প্রবেশ করলো, দেখতেছে লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে। অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ থাকার পরে লোকটা সেখান থেকে উঠে চলে গেল। এবার ওই যুবক গিয়ে পয়গম্বর সুলাইমানকে বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে, মনে হয় কিছু একটা হয়তো হয়ে যাবে। ওহে পয়গম্বর সুলাইমান, আপনার কাছে একটা অনুরোধ, আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে এই ফিলিস্তিনের ভূমি থেকে হিন্দের ভূমি ভারতের অমুক স্থানে রেখে আসে। পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ দিলেন। বাতাস তৎক্ষণাৎ গিয়ে হিন্দের সেই জায়গায় যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে বাতাস সেই জায়গায় গিয়ে ওই যুবককে যখন নামিয়ে দিলেন, যুবককে নামিয়ে দেওয়ার পরে মালাকুল মাউত এসে যুবকের জানটা কবজ করে নিয়ে যায়। এবার মালাকুল মাউত সুলাইমান নবীর কাছে আসছে। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, যখন উপস্থিত হয়ে যায় মালাকুল মাউত সুলাইমান পয়গম্বরের দরবারে এসেছে। আসার পরে বলে, গো পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আপনার কাছে যে যুবকটা এখানে বসা ছিল, আমি এই মুহূর্তে গিয়া ওই যুবকের জানটা কবজ করে নিয়ে আসলাম। পয়গম্বর সুলাইমান বলে, কি ব্যাপার মালাকুল মাউত, কেন তুমি ওই যুবকের জানটা কবজ করলা, আর কিভাবে কবজ করলা? আর আমি দেখলাম ওই যুবকের দিকে তুমি তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলাম, ব্যাপারটা কি, কারণটা কি বলো? মালাকুল মাউত এবার বলতেছে, ওহে আল্লাহর পয়গম্বর সুলাইমান, যখন আমি আপনার সাথে ওই যুবককে যখন এই জায়গায় দেখলাম, আমি চিন্তিত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমি চিন্তা করে ভাবতেছি, আমি চিন্তা করতেছি, আল্লাহ এই বান্দার জানটা কবজ করার কথা বলেছেন হিন্দে, উপস্থিত আছে ফিলিস্তিনে, সুতরাং এই সময়ের মধ্যে সে এই ফিলিস্তিন থেকে হিন্দে যাবে কিভাবে, আর আমি এই মুহূর্তে তার জানটা কবজ করব কিভাবে? মালাকুল মাউত অবাক, ব্যাপারটা কি, কিভাবে সম্ভব? আল্লাহু আকবার চিৎকার করে বলি। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, কি কারিশমা। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, যেই মুহূর্তে বান্দা যেখানেই থাকুক, যার মৃত্যু যেখানে লেখা আছে, লিপিবদ্ধ করা হয়েছে, তার মৃত্যু সেখানেই হবে। এই জন্য মৃত্যু থেকে যত দূরে পালান, মৃত্যু আপনাকে অবশ্যই ঘিরে নেবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় ভাই আমার, মৃত্যু যেহেতু অবধারিত, মৃত্যু তো হয়ে যাবে, মৃত্যুর কিছু মাল সামানা তো গ্রহণ করতে হবে। কারণ মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে এমন একটি ঘরে রেখে আসবে, যে ঘরের মধ্যে কোনো আলো নাই, যে ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, যে ঘরের মধ্যে কোনো খাট পালঙ্ক বিছানা নাই, যে ঘর শুধু মাটির ঘর, উপরে শুধু বাঁশের সারি, এছাড়া আর সেই ঘরের মধ্যে কিছু নাই। ওই ঘরে যাওয়ার জন্য আপনার আমার সাথে আমার বাবা যাবে না, আপনার বাবা যাবে না, আপনার দাদা যাবে না, আপনার নানা যাবে না। ওই ঘরে একমাত্র যেতে হইলে আপনাকে একাই যাইতে হবে, সাথে করে আপনি ঈমান আমল তার সাথে নিয়ে যাইতে পারে। এই জন্য আমাদের পূর্ব প্রস্তুতির দরকার আছে না? তো মুসলমান ভাইরা আমার, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করা কতটা যে সৌভাগ্যের বিষয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরের পাশে যাইতেন,
অঝরে কান্না করতে থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া ওহে ওসমান, কি ব্যাপার? জান্নাত জাহান্নামের আলোচনার সময় আপনি তো এত বেশি কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশে গিয়ে দাঁড়ান তখন আপনি কেন এভাবে কেঁদে কেঁদে ওঠেন? আপনি কেন কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে যান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বলতেছে, ওহে সাহাবারা শোনো, আমি কবরে গিয়ে এই জন্য কাঁদি, কারণ কবর এমন একটা ঘাটি, এই ঘাটি যদি আমি ভালোভাবে পার করতে পারি বাকি সমস্ত ঘাটি আমার জন্য সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কবর তো প্রধান ঘাটি, আমাকে এটা যদি ঠিক করে নিতে পারি, এটাতে যদি আমি পাস হয়ে যাই বাকি সবকিছু আমার জন্য পাস হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, মৃত্যু তো হবে, জান কবজ করতে আসবে মালাকুল মাউত। বড় কঠিন মুহূর্ত, জান কবজের মুহূর্ত। মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যাবে, ঈমানদার হইয়া যদি মৃত্যুটা বরণ করেন, আপনার দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন বসে রয়েছে। মালাকুল মাউত যখন আপনার জানটা উপস্থিত করার জন্য যখন কাছে চলে আসবে, চোখ মৃত ব্যক্তি, দিনদার মৃত ব্যক্তির চোখ যখন তার জানটা কবজ করা হবে, তার পূর্বে তার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত জান্নাতের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফেরেশতারা একটা বড় চাদর নিয়ে, সুঘ্রাণযুক্ত একটা চাদর নিয়ে উপস্থিত হয়ে থাকবে। তারা বসে থাকবে কখন এই বান্দার জানটা কবজ করা হবে আর তাকে বরণ করে তাকে উপরে উঠানো হবে। বলে সুবহানাল্লাহ। যখন উপস্থিত হবে মালাকুল মাউত, কিরামান কাতিবিন চোখের পানিগুলো ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কিরামান কাতিবিন বলবে, ওহে ভাই আজরাইল, এই আল্লাহর বান্দা, এর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা এর সাথে রয়েছি। ওহে মালাকুল মাউত ভাই আজরাইল, তার মা তার সাথে এতদিন থাকে নাই, তার বাবা তার সাথে এতদিন থাকে নাই, তার সন্তানরা তার সাথে এতদিন থাকে নাই। ওহে মালাকুল মাউত, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু এখন পর্যন্ত আমরা তার সাথে রয়েছি। ওহে মালাকুল মাউত, এই আল্লাহর বান্দা বড়ই ভালো, এই আল্লাহর বান্দারে তুমি কষ্ট কইরা জানটা কবজ কইরো না। মুসলমান ভাইরা রে আমার, এবার কিরামান কাতিবিন আজরাইলকে মালাকুল মাউতকে বলে, ভাইরে, যদি আমার কথা আমাদের কথা বিশ্বাস না হয়, তোমাকে বলতেছি রে ভাই, তুমি জমিনকে জিজ্ঞেস করো, জমিন উত্তর দিয়ে দিবে। জমিনকে যখন জিজ্ঞেস করা হবে, জমিন এবার উত্তর দিতে থাকবে, ওহে মালাকুল মাউত ভাই আমার, এই আল্লাহর বান্দা যতদিন জমিনের উপরে আমার উপরে চলেছে ততদিন আমি তার থেকে ভালো কিছু পেয়েছি। বলে সুবহানাল্লাহ। জানটা কবজ করবার স্বাভাবিক ভাবে করো, কষ্ট দিও না। ওহে মালাকুল মাউত, কষ্ট দিও না তাকে। মালাকুল মাউত এবার ওই বান্দার গায়ে হাতও দিবেন না। বলি সুবহানাল্লাহ। বান্দার গায়ে হাতও দিবেন না, শুধুমাত্র বলবে, ওহে পবিত্র আত্মা, তুমি আল্লাহর আদেশে বের হয়ে আসো। আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে, হাদিসে এসেছে একটা খুমিরার মধ্যে একটা চুল ঢোকা থাকলে সেই চুলটাকে টেনে বের করা যেমন সহজ, একজন মুমিন ঈমানদার থেকে জানটা বের হওয়া আরো সহজ। বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দার জান, ঈমানদার মুমিন বান্দার জানকে কবজ করা হবে, তখন ছোট বাচ্চা মায়ের কোলে যখন দোল খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে যখন কোন মুমিন ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দার জানটা কবজ করা হবে, তখন ওই বান্দার জানটা এমন ভাবে কবজ করা হবে যেমন ভাবে ওই ছোট বাচ্চাটা ঘুমিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে কোনো কিছু বুঝতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে এই আল্লাহর বান্দার জানটা কবজ করা হবে, সে টেরও পাবে না। বলে সুবহানাল্লাহ।